অনেকেই ভাবে যে এক রোমানেই ওই 2 লাখ 5 লাখ ছাড়া যাইতে হবে। আমরা এই সনাতনী ধারাটা চেঞ্জ করতে চাইতেছি যে মানুষ আইসা রিলায়েবল গরু সঠিক ন্যায্য দামে কিনতে পারবে। দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠান সফল করতে হলে এটা মাথায় রাখতে হবে যে আপনার কাস্টমার জিততে হবে। আপনার মুনাফা তো করবেনই কম বেশি, কিন্তু কাস্টমার জিততে হবে, তাইলে সে বারবার মনে করেন ফেরত আসবে। 26 কুরবানিতে যারা বলদ গরু খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই খামারে, কারণ এই খামারে এরকম বলদও কিন্তু পাওয়া যাচ্ছে। এই খামারে পাওয়া যাবে আরসিসি রেড চিটাগাং ক্যাটেল, আছে 100% অস্টাল গরু, আছে এই রকম পাকড়া গরু, তার সাথে কালো শাহিওয়াল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে ঢাকার হেমায়েতপুর থেকে 4-5 কিলোমিটার এগোলেই মানিকগঞ্জের যেই রাস্তা, সেই রাস্তার বিনাডিঙি গ্রামে আছি আমরা। চলে আসছি আনোয়ার এগ্রোতে, দেখব এবং দেখানোর চেষ্টা করব 2026 কোরবানির গরু। মোটামুটি একটা গ্রাম্য পরিবেশ, অনেক রোদ, তারপরেও হালকা পাতলা বাতাস কিন্তু আমরা পাচ্ছি। এই হচ্ছে আনোয়ার এগ্রোর শেড। দুইটা শেডে এখানে গরু প্রস্তুত হচ্ছে। চলেন ঢুকি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের খামারে দেখার জন্য, আমাদের দর্শক যারা আছে তাদের দেখানোর জন্য। জি, খামার দেখানোর আগে একটু ভাইয়ের সাথে পরিচিত হই, আমরাও হই, দর্শকরাও হোক। আমি মোহাম্মদ এনায়েত হোসেন, ফাউন্ডার আনোয়ার এগ্রো। আমার আরো ব্যবসা আছে, এটা আমার করেন আমার শখ থেকে শুরু করা, শখ থেকে আজকে আর কি বাণিজ্যিক রূপে আসছে। শখ থেকে বাণিজ্যিক রূপে আসছে। আচ্ছা, এই যে এই শখের শুরুটা কতদিন আগে হয়েছিল? আসলে গরু এবং পশু পাখির প্রতি তো ছোটকাল থেকে টান, তো দেখা গেছে একটা একটা পালতে পালতে কুরবানির জন্য আর কি বড় হয়ে গেছে। এটা তাও 3-4 বছর। একটা দুইটা করতে করতে এখন কয়টা আছে? এখন আমাদের সেখানে আছে 30টা, আর আমাদের আরেকটা শেড অফিস আছে, ওইখানে আরো কিছু আছে। কি ঢাকার ভেতরে নাকি না, ওটা ঢাকার ঢাকার বাইরে। ঢাকার বাইরে? আচ্ছা, ওইখানে কতগুলি? ওখানে আমরা 200 গরুর ই করতেছি। 200? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু জানি এখানে 30টাই কি কোরবানির জন্য রেডি আছে 26-এর? না, 2টা রেডি নাই, বাকি মোটামুটি রেডি, এবং কিছু অলরেডি আমাদের বুকড, এগুলা ব্যতীত বাকি মোটামুটি আছে। এমনিতে 2026-এর জন্য কতগুলি গরু টার্গেট আপনাদের? আমাদের 2026-এ আমরা মিনিমাম 100 গরু বিক্রি করতে চাচ্ছি। 100 গরু বিক্রি করবেন? তাহলে ওই যে ঢাকার বাইরে যেগুলি আছে সেগুলি হ্যাঁ, এইগুলো ঈদের আগে আর কি চলে আসবে, ঈদের 7 দিন 8 দিন 10 দিন আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন একটু জানবো যে আপনার খামার থেকে গরু যদি নিতে চায় কোনো ক্রেতা, সেই ক্ষেত্রে কেমন থেকে কেমন বাজেট করা লাগতে পারে, মানে কোন বাজেটের গরুগুলি আপনারা রাখার চিন্তা করতে? আমাদের আসলে আমরা একটা জিনিস বরাবরই টার্গেট করি যে মিডল ক্লাস মানুষ কিন্তু বাংলাদেশে বেশি। মিডল ক্লাস বলতে যাদের বাজেট 90,000 থেকে শুরু করে 2 লাখ অব্দি, এই গরুটা সবচেয়ে বেশি সেল হয়। আচ্ছা, 90 থেকে 2 লাখ। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এই গরুর পরিমাণটাই বেশি, আমাদের বড় গরু আছে কিন্তু এই গরুর পরিমাণটাই বেশি, এবং এটাই আমাদের টার্গেট অডিয়েন্স। ভাই, লাইভ ওয়েটে কি গরু কেনা সম্ভব? হ্যাঁ, আমাদের লাইভ ওয়েট এবং ঠিকা দুইভাবেই নিতে পারবেন। আচ্ছা, তাহলে লাইভ ওয়েটটা কি সিস্টেম, একটু প্রাইসটা যদি জানাই। লাইভ ওয়েটে 549 টাকা কেজি। 549 টাকা কেজিতে নেওয়া যাচ্ছে। জি, সাথে ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি? হ্যাঁ। বাহ। কেমন থেকে কেমন সাইজের গরু হতে পারে এইটা? আমাদের এখানে সর্বনিম্ন 3 মণ থেকে 10 মণ অব্দি আছে। সেক্ষেত্রে 10 মণের যে গরুটা সেটাও কি ওই 549 টাকা থাকবে প্রাইস? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরুতে মোটামুটি দর্শকদের আসলে কোরবানি সম্পর্কে আর খামারের একটু জানালাম। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে খামারটা দেখবো, গরুগুলি দেখবো স্পেসিফিক, আর আপনার সম্পর্কে, খামার সম্পর্কে আরেকটু জানবো। আচ্ছা, এই যে বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে একটু জানি। এই গরুটা কিন্তু এখনো বাচ্চা। আচ্ছা। হ্যাঁ, পুরো এখনো বয়স হয় নাই। এটা আমি সিটি হাট থেকে নিয়েছিলাম। সিটি হাট থেকে? এটার নাম হলো কালো জাহাঙ্গীর। কালো জাহাঙ্গীর? হ্যাঁ। আচ্ছা। এটা এই বছর বিক্রির ইচ্ছা নাই, তবে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই বছর বিক্রির ইচ্ছা নাই। ভাই, এই যে এখন তো আবার মোটামুটি ধরেন এই জাহাঙ্গীর নামে যাদের বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, অনেকে কিন্তু মেনশন করা শুরু করে দিব যে জাহাঙ্গীর তোরে তো পাইলাম না। এটা কি কারণে রাখা, এটা একটু দুষ্ট প্রকৃতির ছিল। আচ্ছা। আর তৎকালীন তখন ঢাকার আন্ডারওয়ার্ল্ড একটা ছিল কালো জাহাঙ্গীর, প্রত্যেকে ইন্সপায়ার হয়ে এটার নামটা রাখা কালো জাহাঙ্গীর। না, এই যে আমাদের সামনে তো ভদ্র হয়ে গেছে ভাই, এখন বাইর করেন। ও ইয়ে থেকে আনার সময় 5 বার ছুটে গেছে এটা, সিরিয়ার থেকে আনার সময়। হ্যাঁ, রশি ছিঁড়া, ও ভারী গরু তো, চিকুন গরু হইলে মনে করেন পাওয়া সম্ভব ছিল না। দেখা যায় ভারী গরু হরানো গেছে, পরে এই কারণে ধরতে পারছি। 5 বার ছুটছে রশি টসি ছিঁড়ে। এখন বাচ্চা বললেন কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত, তাহলে তো বাচ্চাই আসলে বলা যায়। কেমন ওজন আসছে মনে করতেছেন? বর্তমানে এটা 550 আছে আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট একটু বেশি ছিল, কিন্তু
এটা তো আমার কারণে আল্লাহ সৃষ্টি জীব যতটুকু গেইন করতে পারে আমার টাকা উঠতে পারে, কিন্তু পরিকল্পনাকারী তো উপরে বসে আছে। তবে আলহামদুলিল্লাহ যা আছে যতটুকু ততটুকু আলহামদুলিল্লাহ। আচ্ছা, না খুব ভালো কথা বলছেন, আসলে পরিকল্পনাকারী তো উপরেই আছে, জি সেটাই। আমাদের হচ্ছে চেষ্টা করা আর কি যতটুকু আল্লাহ পাক দেয়। তবে মাশাআল্লাহ গরু অনেক সুন্দর আসছে এবং গায়ের রংটাও সুন্দর। চুটটা আরেকটু যদি বড় হইতো তাহলে মনে হয়। এখন একটা মানুষই তো মনে করেন পুরো পারফেক্ট হয় না, তো প্রাণী বোবা প্রাণী। আচ্ছা, কোরবানিতে কিরকম চিন্তা ভাবনা করতেছেন? কোরবানিতে 3.5 লাখ চাওয়া দাম এটা আমাদের, আর আচ্ছা, দামাদামির অবকাশ তো আছে। দামাদামির সুযোগ আছে। এই যে এই সাইজের যে গরুগুলি সেগুলিও কি আপনাদের এখান থেকে লাইভ ওয়েটে কেনা যাবে? হ্যাঁ যাবে। ওইটাও কি 549 টাকায়? জি 549 টাকায় এরকম বড় গরু? হ্যাঁ ইনশাল্লাহ। বলেন কি? জি মাশাআল্লাহ। তাহলে তো আমি মনে করি ক্রেতাদের জন্য খুব ভালো একটা সুযোগ, এবং ঢাকার এত কাছাকাছি খামার, সেখান থেকে 549 টাকা এরকম বড় গরু কেনা যাবে। দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠান সফল করতে হলে এটা মাথায় রাখতে হবে যে আপনার কাস্টমার জিততে হবে। আপনার মুনাফা তো করবেনই কম বেশি, কিন্তু কাস্টমার জিততে হবে, তাইলে সে বারবার মনে করেন ফেরত আসবে। এটা কি আরসিসি নাকি ভাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের সেই রেড চিটাগাং ক্যাটেল এরেল। যেটাকে আরসিসি বলা হয়, এটার বয়স কেমন এখন? এটা 2 বছর। 2 বছর আপনার এখানে না? হ্যাঁ। না মানে বয়স 2 বছর নাকি আপনার এখানে আছে? আমার এখানে আছে 6 মাস। 6 মাস হলো আপনার এখানে আছে। কয় দাঁত এটা এখন? এটা 2 দাঁত। কেমন ওজন হতে পারে এটা? 550 কেজি। 550। এটা কি মানে স্কেল করা? হ্যাঁ আমাদের স্কেল আছে, স্কেল করা। স্কেল করা। ফিতার মাপ তো বুয়া, সোজা কথা। ফিতা ওই জায়গায় গেছে প্রান্তিক অনেক খামারি আছে, একটা ফিতার মাপে বললো আমার গরু 2000 কেজি ওজন, যেটা লাইভ স্কেল আসবে সেটাই তো বাস্তব। আচ্ছা, ওইটা জাস্ট মানে অনুমানের উপরে হ্যাঁ। আসলে ওনারা বলতেছে, যারাই বলতেছে। আচ্ছা, এটাও কি লাইভ ওয়েটে? না এটা ভাই অলরেডি বুকড কুরবানির জন্য। এটা বিক্রি হয়ে ও, গেছে। এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ এটা আচ্ছা, আমাদের কুরবানির জন্য তাহলে বিক্রি তো হয়ে আসলে গেছে। আর এটা নিয়ে আর কথা কি বলবো, যেহেতু বিক্রি হয়ে গেছে। জি ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে। যিনি কিনলেন ওনার কোরবানি কবুল করুক আল্লাহ। এই যে লাল একটা ছোট গরু দেখছি ভাই, এটা কেমন বয়স, কিরকম ওজন আছে? এটা 2 দাঁত। 2 দাঁত। বর্তমানে ওজন আছে 250 কেজি প্লাস লাইভ ওয়েট। একেবারে ফ্রেমই বলা যায় এখনো। হুম তো কোরবানি আসতে আসতে তো মোটামুটি একটু ভালো ইয়ে হয়। হ্যাঁ, আর আমরা আশাবাদী। ওই যে শুরুতে বললাম আমরা চেষ্টা করব, আর ফলাফল তো আল্লাহ দিবে। ফলাফল আল্লাহ দিবে। জি এই যে ভালো হাইটের একটা গরু ভাই, এবং লুকটাও একটু অন্যরকম। এটা ভাই সম্ভবত আমি সঠিক জানি না, বা আমার কিছু পার্সেন্টেজ থাকতে পারে। থাকতে পারে, লুকটা হ্যাঁ। ওরকমই আছে। কিছু কানটা- পার্সেন্টেজ থাকতে পারে। এটা এক প্রান্তিক খামারি থেকে নেওয়া ছিল, এটা আমরা 2028-এর জন্য রেডি করতেছি। এটা আরো ছোট নেওয়া ছিল, এখন তো মোটামুটি গ্রো হয়েছে, এটা আরো ছোট নেওয়া ছিল। 2028-এর জন্য হ্যাঁ রেডি করবে। 28-এর জন্য এটা। আচ্ছা, পিওর দেশাল। এই যে আসলে এই যে মানুষ বলে যে দেশি গরুর দাম বেশি, শুধু তাই না, আসলে দেশি গরুর দাম বেশি, দেশি গরুর তেজও বেশি, আবার দেশি গরুর চাহিদাও বেশি কিন্তু ভাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমার বাস্তবিক কথা, আমার যেটা, আমার গরু বলতে দেশি গরু গরু মনে হয়, ওই যে অস্ট্রেলিয়া আমার গরু মনে হয় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর দেশি গরুর দাম বেশি, এটা কারণ আছে একটা। এখন যে খাবারটা খায় অস্ট্রাল 3 কেজি ওয়েট গেইন করে, ও করে 500 গ্রাম। তো মনে করেন মাংসটা টাইট, খেতে সুস্বাদু, দেখা গেছে চর্বির পরিমাণ কম, এই কারণে। আমার যদি মনে করেন প্রাতিষ্ঠানিক আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান না করতাম, আমি সব দেশালি পালতাম। কিন্তু যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান, লাভ হইতে হবে, রাখালের খরচ আছে, শেডের খরচ আছে, এই কারণে মনে করেন বড় গরুগুলা করা। তাহলে ব্যক্তিগতভাবে এই যে এইসব একবারে আরো পিওর যেটা ব্ল্যাক দেশাল, একবারে ব্ল্যাক লম্বা লম্বা সিং হবে, এটা আমার খুব পছন্দের গরু। আর এই গরুটা আমরা এক কৃষকের থেকে নেওয়া প্রান্তিক, ওইভাবেই করা আর কি। এটা ওইভাবে দেখেন না চঞ্চল কি পরিমাণ, খুবই চঞ্চল এবং সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। 27 নাম্বার ট্যাগের গরু, দেখেন কি পরিমাণ চঞ্চল। দেশাল গরুর বৈশিষ্ট্য কিন্তু এটা। আচ্ছা, কেমন চঞ্চল। কেমন কেমন ওজন এখন আছে? এটা বর্তমানে আছে 250 কেজি লাইভ ওয়েটে। 250 কেজি। হ্যাঁ কোরবানি আস্তে আস্তে আরেকটু আরেকটু বাড়বে হয়তোবা। ঠিক আছে, এগুলো 549 টাকা কেজিতে নেওয়া যাচ্ছে। বেছে বেছে এগুলো কি আসলে গরু কালেক্ট করতে কি আপনি যান? আমি নিজে যাই। হ্যাঁ, আমার হাট ঘুরতে খুব ভালো লাগে, আমি নিজে যাওয়া হয়। এটা আমি যাই, এটা কিনছিলাম আপনার ময়মনসিংহ থেকে, এক প্রান্তিক কৃষকের বাড়ি থেকে। এই গরুর একটা কাহিনী আছে। আমরা সারাদিন হাট কইরা তো গাড়িতে গরু বুঝা দিছি, গরু ঢাকা আসতে বাচ্চা রাতে 4টা, করছে কি রাতে 4টা বাজে, ট্রাকেতে লাভ দেয় নাই 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 তো না, রাতে তো গরু ঘোরা সম্ভব না। পরে সকালবেলা উঠাই, আর কালো আসতে দেরি, উঠে মনে করেন মাইকিং করেছে মসজিদে। পরে এক ভদ্রলোক পাইছে, ওনারে উনি আর কি বুঝা আমাদের, পরে আবার দিয়ে গেছে যে রামা। বাহ, তাই তো মানে এটা তো একটা দৃষ্টান্ত আসলে, যেখানে আমরা দেখি যে শেডের ভিতর থেকে গ্রিল ভেঙে
সেটার তালা ভেঙে তারপরে গরু চুরি করে নিয়ে যেতেছে, আর সেই জায়গায় আপনার গরু ছুটে গেছে, দিয়ে গেছে। পাইছে সেই গরু দিয়ে গেছে। না না ভাই, আসলে কি দুনিয়া কিন্তু এখনো ভালো মানুষ আছে এবং ভালোর সংখ্যাই বেশি। কারণ কি ভালোর সংখ্যা বেশি না হলে কেমন আপত্ত। এই ডিফারেন্সটা কি, খারাপ লোকগুলো সঙ্গবদ্ধ, ভালো লোকগুলো আলাদা, সিঙ্গেল সিঙ্গেল থাকে, এরা যা ঝামেলায় নাই, কিচ্ছুতে নাই, এইটাই। তাহলে ভালোর পরিমাণে এখনো বেশি। ভাইয়ের সাথে আসলে কথা বলতে খুব ভালোই লাগতেছে, মানে কিছু কথার পর পর আপনার কিছু কিছু যে কথা, খুব মজার কথা, কিন্তু আসলে খুব মজার মানুষ আপনি মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মোটামুটি দেখা গেছে আমরা একটা এগ্রো করছি, মানে যে লোক রেখা গরু কিনে যাচ্ছি, এটা কিন্তু এগ্রো বিজনেস না। বা গরু জিনিসটা কি, এটা আপনার প্যাশন। গরু জিনিসটা কিন্তু লাভ হবে কম বেশি। আল্লাহ মনে করেন আমি যদি এখন অন্য কিছু বিক্রি করি গরুর জায়গায়, আমার লাভ হবে উল্টা এর থেকে, এখানে যে বিনিয়োগ এর থেকে কম বিনিয়োগ লাগবে আমার। কিন্তু এটা মনে করেন শখ, এটার প্রতি প্যাশন থাকতে হবে, এটার সাথে সম্পর্ক থাকতে হবে। যেমন আপনি ওই যে এখানে দেখছেন আমি একটা গরু আদর করতেছি, আমার মাথার ওই দিতেছে, ও আমার চিনে। আর আমি যদি মনে করেন খালি এগারো খুললাম 80 বছরে একদিন, তাহলে তো আমার চিনবে, তাহলে ওর সাথে আমার সম্পর্ক ঠিক আছে শিখছি এগুলো, এখন জীবনে বলতেছি বা উপলব্ধি করতেছি, এক্সপ্লোর করতেছি। আচ্ছা, এই যে সুন্দর একটা পাকড়া দেখতে পাচ্ছি ভাই, মাশাআল্লাহ, চুটটাও সুন্দর, রংটা মানে প্রিন্ট, বিশেষ করে প্রিন্টটাও কিন্তু চমৎকার লাগতেছে। এটা কতদিন হলো আপনাদের এখানে? এটা আমার এখানে আছে 4 মাস। আসলে সব গরু তো ওয়েট আর ইয়ের হিসাব না, এটা আমি সৌন্দর্য দেখে কিনছিলাম। এই গরুটা আমি যেদিন কিনি সেদিন আমার গরু কিনা কোনো পরিকল্পনা নেই, আমি জাস্ট গেছি যে একটা হাট আছে ঘুরে আসছি, ভালো লাগছে। ইভেন কি আমি টাকাও নিয়ে যাই নাই, ব্যাংক বন্ধ শনিবার। হ্যাঁ, পরে গাড়ি আবার বাসায় পাঠা, পরে আবার টাকা নেয় যে 2000 রাখো, আমি আসতেছি, ইনস্ট্যান্ট গাড়ি পাঠা, পরে এই গরুটা নেওয়া। এটা কেনা কোনো পরিকল্পনা ছিল না, এটা যেদিন কেনা, এটা একই সাথে কেনা হয়েছিল, কিন্তু এটার জন্য মনে করেন এটা কেনা। গ্রোথ আসছে মোটামুটি কেনার পরে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো গ্রোথ আছে। তাহলে এই গরু লাইভ ওয়েটে দিবেন? জি, সব যেগুলো আমাদের কুরবানি উপযোগী আছে, যেটা 26-এর জন্য, মোটামুটি সবই আমরা লাইভ দিই। মাশাআল্লাহ, তাহলে তো আর ঠিকা দাম, যদি কেউ ঠিকা নিতে চায় তাহলে সে আসবে, দামাদামি করবে। হ্যাঁ, এটা আলাদা হিসাব। কারণ এখন জিনিসটা কি মনে করেন, ঠিক আছে দামটাকে আমি কেন বলি না, ক্যামেরা বোঝা যায় না যে গরুটা কত রুক আছে বা কি আছে। মানুষ মনে করেন মাঝে মাঝে কমেন্ট করে যে এই গরুটা আমার কাছে আছে, আমি 1 লাখ টাকা বেচতেছি, কিন্তু বাস্তবতা তো সে দেখতেছে না। এই কারণে দামগুলো বলি না। ঠিক আছে, এই দামটা বলে দিতেছি লাইভ ওয়েট। আর যাদের মনে করেন দাম জানা দরকার, তারা আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা সেক্ষেত্রে জানা দিব। এরপরে আমরা কোন গরু দেখবো? আপনাদের বলদও দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা, একটু বলদের কাছে যাই। আচ্ছা, এই যে বলদগুলি সম্পর্কে একটু জানি ভাই। এটা আমার সিরিয়ার থেকে নেওয়া ছিল। হ্যাঁ, এগুলা যখন কিনি এগুলো মনে করেন একদম হাড্ডি সার। এখন তো মাশাল্লাহ দেখতে পারতেছেন, আমরা যে টার্গেট করছি সেভাবে আমরা আরও কিছু ওয়েট গেইন করা দিব ইনশাল্লাহ। আর বলরটা আমি লাইভ ওয়েটে বিক্রি করবো না, কারণ সবগুলো তো লাইভ ওয়েটের না। এই দুটা মনে করেন আমি চাচ্ছি 7.5 পর্যন্ত চাচ্ছি, দামাদামি তো অবশ্যই অবকাশ আছে। জোড়া 7.5 লক্ষ? জি। তারপরে বাকিটা দামাদামি করে নিতে পারবে? জি। এগুলা আমি নাম রাখছিলাম টুনাটুনি, যখন যেদিন কিনছিলাম ওদিনই, তখনই আমি নাম রাখছিলাম এগুলো টুনাটুনি। টুনাটুনি কারণ কি, মানে এদের ভিতরে সম্পর্ক ভালো? হ্যাঁ, একসাথে দেখেন না, বলদ তো সব একসাথে থাকে একত্রই, ওই কারণে আর কি নামটা রাখা হয়েছিল। আরেকটা জিনিস, প্রথম দেখায় যে কোনো মানুষই আপনার কে দেখলে মনে হবে যে ভাই বোধহয় খুব মুডি, বা স্বাভাবিকভাবেই মানে আপনার সাথে কথা বলতে গেলে হয়তো একটু চিন্তা ভাবনা করে কথা বলবো এরকম, কিন্তু কথা বলার পরে যেটা মনে হলো আমার কাছে, যে ভাই আসলে খুবই ফ্র্যাঙ্কলি আসলে এবং খুব মজার মানুষ। আসলে আমি হলো ভাই পানির মতো, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আমার কোন পাত্রে ঢালতেছেন। আর এজ এ পুরুষ মানুষ আপনার তো মুড থাকতে হইব, তাই না? মুড না থাকলে আপনি কিসের পুরুষ বলে? বড়, মাঝারি, ছোট সব ধরনের গরুই মোটামুটি দেখলাম আমরা। আমার একটা কথা ভাই শুরু থেকে, যে আমার এখানে যে আসবে সে যাতে ফেরত না যায়। অনেকেই ভাবে যে এক রোমানেই ওই 2 লাখ 5 লাখ ছাড়া যাইতে হবে। আমরা এই সনাতনী ধারাটা চেঞ্জ করতে চাইতেছি, যে মানুষ আইসা রিলায়েবল গরু সঠিক ন্যায্য দামে কিনতে পারবে। খামারে আসা কেন, যাতে ফ্যামিলি আসতে পারে। হাটে কিন্তু বউ বাচ্চা নিয়ে যাওয়া যায় না। তা আমরা এই পরিবেশটা তৈরি করতেছি। আর দেখা গেছে আপনার ম্যাক্সিমাম এগুলোগুলোতেই মানুষের একটা ধারণা যে শুধু 5 লাখ 10 লাখের গরু, 12 লাখের ছাগল, এরকম। আমরা সবার জন্য, আমাদের কোনো মনে করেন নাই যে আমরা একটা শ্রেণী রাখার কথা, আমরা সবার জন্য আমাদের খামারটা। সবাই আসবেন, দেখবেন, ইনশাল্লাহ মোটামুটি আপনাদের রেঞ্জ হয়ে যাবে। না হলে হবো, না হলে হবো। আচ্ছা, যে আসলে মানে লো বাজেট বলি বা একটু কম বাজেটের মধ্যে যারা আছে, আর তারা চিন্তা করে যে আসলে আমাদের বোধহয় গরু হাট থেকেই কিনা লাগবে। তো ওই যেটা বললেন যে ফ্যামিলি নিয়ে তো আসলে হাটে যাওয়া সম্ভব হয় না। তো এইরকম যেই খামারগুলি আসলে আপনারা যারা রেডি করতেছেন বা করতেছেন, ওনাদের এই জিনিসটা ভালো যে
যারা লো বাজেটে আছে বা একটু কম বাজেট যাদের, তারা কিন্তু ফ্যামিলি নিয়ে এসে আসলে গরু পছন্দ করে কেনার একটা সুযোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে। এটা কারণ আছে ভাই, আমি আপনাকে বলি, হাট থেকে গরু কিনলে আপনি, আমরা তো কুরবানির নিয়তে গরু কিনতেছি, আমরা ব্যতীত যারা কুরবানি গরু কিনতেছি, গ্রাহক যারা, কনজিউমার যারা, তো দেখা গেছে একটা গরু যদি অসুস্থ হয়, আপনি কিন্তু জানেন না, কিন্তু অসুস্থ গরু কিন্তু কুরবানি করা হয় না। হাটে কিন্তু এটা বোঝার স্কেচ নাই। যেমন আমি নিজে খামারি, আমি নিজেও মনে করেন সিটি হাট থেকে একটা গরু কিনছি, ওখানে টনটনা, আসার পর দেখি হয়ে গেছে গা, তো তখন তো মনে করেন নাম হয়ে যাবো, ছাল হয়ে যাবো। কিন্তু আমাদের এখানে যেটা সুবিধা, আপনি গরু কেনার পর আমাদের ক্যামেরা আছে, 24 ঘন্টা তত্ত্বাবধান দেখতে পারবেন আমরা কি খাওয়াচ্ছি, কোন কোর্স করাচ্ছি, কোন করতেছি। আপনি জানতে হবে যে আপনি নিরাপদ এবং সুস্থ গরুটা কুরবানি দিচ্ছেন কিনা, কারণ এটা তো আপনার আল্লাহর রাস্তায় দিতেছেন। কিন্তু অবশ্যই তো আপনার কুরবানি হইতে হবে, আর আপনি তো জানেন না কিন্তু গরু অসুস্থ, বা আপনি তো কতটুকু বোঝেন একটা গরু। আমরা যেমন গরু দেখা বুঝতে পারি যে এটার এই রোগ আছে, হ্যাঁ, যদি ইন্টারনাল সমস্যা না হয়, এটা তো আমরা বুঝতে পারি, কিন্তু এটা তোমার কারণ ম্যাক্সিমাম কনজিউমার বুঝতে পারে না। তারা ভাবে গরু হাট, ওই যে হাটে একটু ঘুরে 2 চক্কর মারছে, গরু সুস্থ, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এইভাবে মনে করেন অনেকে ঠইকা যায়। তা আমরা চাচ্ছি যে কাস্টমার যাতে না ঠকে, কাস্টমার জিতুক, যে আমি শুরুতেই বলছি, কাস্টমার কিং, কাস্টমার জিততে হবে। কাস্টমার জিতলে আপনার প্রতিষ্ঠান থাকবে, নাহলে আপনি কিছু, এইটাই আমাদের চাওয়া। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আসলে কথা বলে। ভালো। শুভকামনা থাকলো আপনাদের জন্য, দোয়া করেন আমাদের জন্য। আর অবশ্যই আমাদের ঢাকার বাইরে সেটা আসবেন। ঠিক আছে ভাই, জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দর্শক, ছিলাম আনোয়ার এগ্রোতে, দেখানোর চেষ্টা করলাম ওনাদের 2026 কোরবানির জন্য যে গরুগুলো ওনারা প্রস্তুত করেছে, সেই গরুগুলো কিরকম দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন, সেগুলো দেখতে কিরকম, ওজন কেমন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে, সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা। বিদায় নিচ্ছি আনোয়ার এগ্রো থেকে আজকের মতো। আগামীতে এই ধরনের আরও একটি ফার্মের ভিডিও অথবা কোনো হাটে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।